আমি কিন্তু বুঝে গেছি তুমি আমার ভালোবাসো, কিন্তু কয়া পারো না আমার মতো শরম লাগে। যাক, সমস্যা নাই। যোগ্যতা ছাড়াও কিন্তু জুনিয়র এন্টারটেনমেন্ট আমাদের নক করে নাই। আপনি চাইলেই 1 লক্ষ টাকা দিয়েও কিন্তু জুনিয়র এন্টারটেনমেন্টে কাজ করতে পারবেন না। একশোকে সাবস্ক্রাইবার হয়েছে ডান জুনিয়র এন্টারটেনমেন্টের। আমাদের আমেরিকা থেকে একটা সিলভার প্লে বাটন চলে আসছে, যে জুনিয়র এন্টারটেনমেন্ট কিন্তু ভালো কাজ করে অনেক দূর এগিয়ে যাচ্ছে। অনেকে এটা নেবেন যে একটা সিলভার বাটন পাইছে, এটা না, এটা হচ্ছে একটা ভালোবাসা এবং একটা চ্যানেলের স্বীকৃতি। আমাদের জুনিয়র এন্টারটেনমেন্টে যারা রেগুলার যারা ভিডিও দেখেন, সব থেকে বড় কষ্ট যে করে তিনি আমাদের ক্যামেরার পিছনে রয়েছে, তিনি হচ্ছেন সৌমিন ভাই, যিনি ডিওপি এবং এডিটর। আর আমাদের প্রাণপ্রিয় বড় ভাই আছে উজ্জ্বল ভাই, যার কথা না বললেই নয়, যে আমাদের জুনিয়র এন্টারটেনমেন্টের কর্ণধর। সে অত্যন্ত ভালো একজন মনের মানুষ। যখন ফার্স্ট টাইম প্রথম দিন আমি প্যান্ট পরলাম, জিন্স প্যান্ট, লুঙ্গি পরা ছিলাম, অনেকে দেখছেন। সো তারপরে ওই প্যান্ট পরে ওই দিনই ফার্স্ট লুকে আমি চলে আসলাম ভাইয়ের চ্যানেলে কাজ করতে। সো তারপর হচ্ছে অনেক দূর এগিয়ে গেছে চ্যানেলটাও, অনেক ভিউ হয়েছে। বিভিন্ন চ্যানেলে আপনারা দেখছেন যে আমার যে ফেসবুক পেজ, ওই পেজ থেকেও আমি ভিডিওগুলো শর্ট শর্ট যেগুলো রিলসগুলো দিয়েছি অ্যাকশন টাইপের। ওই যে মিশা ভাই একটা ঘুষা মারে, আমাকে ব্লাড বের হয়ে যায়, পরে আমি ঘুরে যাই উচ্ছা মতো গাড়াই সব করারে, ঠিক আছে। সো ওই চ্যানেলটাই হচ্ছে জুনিয়র এন্টারটেনমেন্ট চ্যানেল। এই চ্যানেলের আজকে হচ্ছে বার্থডে। আবে ভুল কইছ, প্রথম অ্যাকশনটা আমি করি, তোর হিটটা প্রথম আমি করি, ব্লাড বাড়াই তারপরে তুই করছো। যাই হোক, এখন বিষয় হচ্ছে আমরা যে জুনিয়র এন্টারটেনমেন্টে কথা বলছি, এটা আসলে কারো একার চ্যানেল। এখানে যারা আমরা জুনিয়র, যারা আসলে মানে আমাদের চ্যানেল, যারা আমরা ইতিমধ্যে যারা আমরা সোশ্যাল মিডিয়া অনেক কাজ করেছি, তার মধ্যে রয়েছে জুনিয়র সাকিব, আমি আছি, এই যে জীবন সাকিব আছে, হৃদয় সাকিব আছে। তো আর সব থেকে মেনি মেনি থ্যাঙ্কস এবং ধন্যবাদ যিনি এই জুনিয়র এন্টারটেনমেন্টের কর্ণধর, তিনি হচ্ছেন আমাদের উজ্জ্বল ভাই। উজ্জ্বল ভাই আসলে প্রথম ওনার কিন্তু লস প্রজেক্ট ছিল এটা, যে উনি চিন্তা করেছে জুনিয়র এন্টারটেনমেন্টে যারা জুনিয়র আছে তারা তো ছোট ছোট কাজগুলো করতেছে, এদেরকে নিয়ে একটা ধামাকা কি করা যায়। অবশ্যই 1 লক্ষেরও বেশি কিন্তু আমাদের ফ্রেন্ড যুক্ত হয়েছে। আমরা চাই এটা কোটি ছাড়িয়ে যাক। আর আজকে 100K হয়েছে, আগামীতে 1 মিলিয়ন হবে, তারপর 10 মিলিয়ন হবে। 10 মিলিয়নে আমরা গোল্ডেন প্লে বাটন যেটা, ওইটা ওপেনিং করবো আপনাদের সামনে। 1 মিলিয়ন না, 10 মিলিয়ন করেও দেখাতে পারবো এই চ্যানেলটা। জীবন, তুমি এই চ্যানেলে যখন কাজ করেছো, মূলত তুমি ছোট ছোট ভিডিও করতা। মানে শুরুতে ফার্স্টে বলতে উজ্জ্বল ভাই প্রাণপ্রিয় বড় ভাই আমার, তো আমি টুকটাক মানে টিকটক করতাম আর কি, ঠিক আছে। টিকটকে আমার একটা অ্যাকাউন্ট আছে সাকিব জীবন নামে। তো ওই অ্যাকাউন্ট থেকে মানে ভাই আমাকে দেখার পরে ভাই আমাকে মেসেজ করে ফার্স্টে কাজ করার জন্য, যে কাজ করবা কিনা, আমাদের একটা জুনিয়র এন্টারটেনমেন্ট চ্যানেল আছে, তো কাজ করবা কিনা। তো ফার্স্টে আমি মানে বিষয়টা সত্যি ভাবতে পারি নাই যে ভাই আমাকে মেসেজ দিচ্ছে জুনিয়র এন্টারটেনমেন্টে কাজ করার জন্য। তারপর ভাইয়ের সাথে সরাসরি ফোনে কথা বললাম। ফোনে কথা বলার পরে ভাই আমাকে বললো যে এরকম যে কাজ যদি করার ইচ্ছা থাকে তাহলে বলতে পারো, আসতে পারো। আমি বিশ্বাস করতে পারিনি বিষয়টা। তো তারপর ভাইয়ের সাথে কথা হইলো, তারপর আসলাম, সাক্ষাতে কথা হইলো, তারপরে এই আর কি ওই টিকটক থেকেই মানে আসা জুনিয়র এন্টারটেনমেন্টে। প্রথম কাজের এক্সপিরিয়েন্স তো বলে বোঝানো যাবে না, ঠিক আছে। তো বড় ভাই সৌমিন ভাই আছে, অনেক সাপোর্ট দিছে আমাকে নতুন হিসাবে, মানে এই চ্যানেলে, এত বড় চ্যানেলে টিকটক দিয়ে শুরু করেছি, যাদেরকে দেখেছি তাদের সাথে কাজ করছি। তারপরে যে ভাই আছে জুনিয়র মিশা ভাই, আমাকে অনেক সাপোর্ট দিছে, অনেক সাহস দিছে। তো ভাইকে অসংখ্য ধন্যবাদ। রাজশাহী থেকে এসেছে আমাদের হৃদয়, সেই আমের রাজ্য থেকে জুনিয়র এন্টারটেনমেন্টে কাজ করে। তো আমরা ওর মুখ থেকে কিছু অনুভূতি শুনবো। ধন্যবাদ ভাই আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আসলে সত্যি কথা বলতে যে আমার বাসা গ্রামে, রাজশাহী জেলার তানোর থানা আমার বাসা। তো আগে আমি ভিডিও করতাম, টিকটক ভিডিও। তো সবাই বলতো যে টিকটক ভিডিও করে, এত সামান্য এটা করে, লেখাপড়া করে না, সারাদিন দৌড়া বেড়াই। তো কিছুদিন চলছে এভাবে, চলুক, আমি কিছু মনে করি না, ভিডিও বানাই আমি আমার মতো। তো হঠাৎ করে একদিন আমার ভাই আমার নক করে, বস উজ্জ্বল ভাইয়া নক করে বলে যে তোমার লুকিং খুব ভালো আছে, তুমি একটু ভিডিও করতে পারবা? তা আমি বললাম অবশ্যই, পারবো না কেন। তো জুনিয়র এন্টারটেনমেন্টের ভিডিও করার পরে বিশ্বাস করেন ভাই, যারা আমাকে মানে খারাপ বলতো,
আমি নাকি লেখাপড়া করি না, রাস্তাঘাটে ঘুরি, এটা করি ওইটা করি। এই জুনিয়র এন্টারটেনমেন্ট আসার পরে যারা এই কথা বলতো তারা বলে যে ভাই এক কাপ চা খাওয়া যাও। এগুলো সব কিছু সম্ভব হয়েছে আজকে উজ্জ্বল ভাইয়ের জন্য আর সমীন ভাইয়ের জন্য। এই দুজনের কথা আমি কখনো কোনোদিনও ভুলবো না। কান্না বলতে সত্যি কথা বস। হ্যাঁ, আপনি যেটা করছেন আমার জন্য সেটা মানে আই হ্যাভ নাথিং টু সে, আমি কিছু বলতে পারবো না। আর জুনিয়র এন্টারটেনমেন্ট হচ্ছে ইউটিউব চ্যানেল বা পেজ সম্পর্কে যদি বলি, এখানে হচ্ছে আমার 2টা কাজ হয়েছে। আর এখানে যখন আমি প্রথম আসি, এখানে যার হাত ধরে আমি হাত ধরে আসি সেটা হচ্ছে আমার একটা বড় ভাই প্রথম, সেটা হচ্ছে সমীন ভাই। উনি আমাকে প্রথম এখানে এন্ট্রি করে, তার মাধ্যমে হচ্ছে আমার একটা বড় ভাইয়ের সাথে আমার পরিচয় হয়, সে হচ্ছে উজ্জ্বল ভাই। অত্যন্তভাবে কৃতজ্ঞ যে আমাকে এই জুনিয়র এন্টারটেনমেন্ট পেজ এবং চ্যানেলে হচ্ছে তারা মানে হচ্ছে অ্যাকসেপ্ট করছে। বাট আমার এখানে কাজ কম থাকলেও আমার দুঃখ নাই। বাট হচ্ছে তাদের প্রতি আমার খুব রেসপেক্ট রেখে বলতেছি যে মানে বিষয়টা নিয়ে আমি খুব প্রাউড ফিল করি যে আমরা এখানে খুব সবাই একসাথে মিলেমিশে কাজ করতে পারি। এবং এখানে আমাদের কোনো আসলে কাজ করতে কোনো দ্বিধা নেই, কারণ আমাদের হচ্ছে যে আমাদের যে প্রডিউসার উজ্জ্বল ভাই, সে হচ্ছে আমাদেরকে আমাদের মতো করে কাজ করতে দেয়, আমাদের উপরেই সব কিছু হচ্ছে ডিপেন্ডেন্ট করে দেয়। এখানে কোনো ধরাবান্ধা কোনো কিছু নেই। আমরা কাজ করেছি, অবশ্যই আমাদের চ্যানেলে পাশে থাকবেন। নেক্সটে আমরা আরও ভালো কিছু করব। সমীন ভাইকে বলছি, সমীন ভাই আপনি আমাদের নিয়ে একটু চিন্তা ভাবনা বাড়ায় দেন, কারণ হচ্ছে আমরা সামনেই হচ্ছে নিজেদের বয়সে কাজ করতে চাই। এই চ্যানেলের যে উদ্যোক্তা প্রডিউসার অ্যান্ড হচ্ছে উনি এই চ্যানেলের কর্ণধর, উনি আমাদেরকে একটা আশ্বাস দিয়েছে, সেটা বলেছে যে 1 মিলিয়ন যদি সাবস্ক্রাইব হয়ে যায় এই জুনিয়র এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে, তাহলে তোমাদেরকে নিয়ে একটা কি বানাবে, বিশাল বড় সিনেমা ধামাকা। প্রডিউসারের দিকে তাকিয়ে আছে আমাদের যখন 10 লক্ষ সাবস্ক্রাইবার 1 মিলিয়ন, যখন আমরা এটা গোল্ডেন ফ্লেভার যখন পাবো তখনই আপনাদের ধামাকা উপহার দেব। 1 লক্ষ আর 10 লক্ষ টাকা বুঝি না, যেখানে হচ্ছে সিনেমার শুটিং হয়, যে ফ্রেমগুলো দেখে মুভির মধ্যে, সেই ফ্রেমগুলো কিন্তু আমরা ছোট শর্ট ফিল্মে কিন্তু দেখাইতে পারতেছি। এইটাই অনেক কিছু, কারণ এটাই ছোট মুভি, আমি ছোট মুভি বলি এটাকে। অবশ্যই বেটার, আগে থেকে বেটার, কারণ আগে আমরা যে কাজগুলো করতাম ওগুলো আসলেই একটা আর্টিস্ট হচ্ছে ওই জলের মতো, যে পাত্রে রাখবেন সেই পাত্রের আকার ধারণের মতো ভাই, যেখানে রাখবো এখানে সুন্দর দেখা যাবে। মানে বিষয় হচ্ছে যে তুমি জল বুঝো, তুমি যদি জলটা সমুদ্রে রাখো সে সমুদ্রের সাথে জল খেয়ে ফেলবে ভাই, আপনাকে টেনে নিয়ে যাবে আরেক জায়গায়। যাই হোক, এই যে বিষয়টা হচ্ছে আমাদের যখন ডেফিনেটলি আমাদের যোগ্যতা ছাড়াও কিন্তু জুনিয়র এন্টারটেনমেন্ট আমাদের নক করে নাই, আমাদের যোগ্যতা কিছু হলো আছে, যে কারণে ওটাকে আরেকটু ঝালাই টালাই করে আরেকটু বড় করছে। তো জুনিয়র এন্টারটেনমেন্টে কাজ করতে হলে অবশ্যই তার যোগ্যতা থাকতে হবে। আপনি চাইলেই 1 লক্ষ টাকা দিয়েও কিন্তু জুনিয়র এন্টারটেনমেন্টে কাজ করতে পারবেন না, গ্যারান্টি দিচ্ছি। আপনার অভিজ্ঞতা থাকতে হবে, যোগ্যতা থাকতে হবে। যোগ্যতা থাকলে যে কেউ, সাকিব বাংলাদেশের ঘরে ঘরে হোক না, মিশা সদর ঘরে ঘরে হোক, আমাদের কোনো সমস্যা নেই। যোগ্যতা থাকবে, কাজ করবেন ভাই। সবাইকে ওয়েলকাম জুনিয়র এন্টারটেনমেন্ট। অবশ্যই যোগ্যতা থাকলে সে আসবে। সিনেমা, ডাইরেক্ট সিনেমা, অ্যাকশন সিনেমা। আর আমরা যে জুনিয়র এন্টারটেনমেন্টের যে ছোট সিনেমাগুলো করি ভাই, এর চেয়ে সিনেমার চেয়ে কম না। আপনি জুনিয়র এন্টারটেনমেন্ট ঢুকবেন, যদি মনে হয় যে আমরা বাংলা সিনেমার চেয়ে কোনো অংশ কম করছি, সিনেমা যদি কাটিং হয় 3টা, একটা ফাইটিংয়ের 3টা, মানে এই যে ঘুরলাম, এই যে আসলো, এই যে আসলো, এই আসলো, আমাদের জুনিয়র এন্টারটেনমেন্ট হবে 6টা কাটিং। আমি একজন অভিনেতা হতে চাই, ভালো মানুষ হতে চাই। হ্যালো, মানে অভিনেতা তো বললো না, যে ভালো একজন অভিনেতা হিসাবে নিজেকে প্রেজেন্টেশন করতে চায়, মানে আগামী 5 বছরের মধ্যে। এটা আমাদের চাওয়াই এটা ভাই, যে আমরা একজন অভিনেতা বা অ্যাক্টর যেটা বলেন ওইটাই হতে চাই। যাই হোক গাইস, আমরা এখন কিন্তু আমার সামনে রয়েছে 4টা সাকিব। জুনিয়র এন্টারটেনমেন্টে কে হতে যাচ্ছে বড় ধামাকা সিনেমার নায়ক, আপনারাই জাজ করবেন। এবং ভিডিও দেখে সব থেকে বেশি যার ভিউ হবে, যার কমেন্টস একেবারে পজিটিভ হবে, তাকে নিয়ে বড় সিনেমা করতে যাচ্ছে জুনিয়র এন্টারটেনমেন্ট। তাহলে দেরি কেন?